পাকিস্তান ভারতের মধ্যে পুরোদমে চলছে হামলা পাল্টা হামলা। ভারত দাবি করছে পাকিস্তানের সন্ত্রাসী আস্তানায় হানা আঘাতে শতাধিক নিহত হয়েছে। অন্যদিকে ভারতের চালানো হামলায় ব্যাপক হতাহতের দাবি করেছে পাকিস্তানও। এর মধ্যেই সামনে এসেছে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ইসরায়েলের তৈরি ভারতীয় ড্রোন ভূপতিত করার বিষয়টি। বুধবার রাত থেকে অন্তত 25টি ইসরায়েলি হরব ড্রোন ভূপতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনী তাদের প্রযুক্তিগত ও অস্ত্রশস্ত্র ব্যবহারের দক্ষতা কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে গত 6 মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির 5টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও একাধিক ড্রোন ধ্বংস হয়েছে এবং কয়েকজন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এই ঘটনায় ভারত আতঙ্কিত বলে মন্তব্য করেছে পাকিস্তান সেনাবাহিনী। পেহেলগাম হামলার পর থেকে কথার যুদ্ধ চলছিল ভারত পাকিস্তানের মধ্যে। বেশ কিছু কূটনৈতিক সিদ্ধান্তও নিয়েছে দেশ দুটি। এই লড়াইয়ের মধ্যেই বুধবার রাতে হঠাৎ ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলাকে কাপুরুষোচিত ও জঘন্য উস্কানি বলে আখ্যা দেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র। ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, হামলা চালানো হয়েছে 9টি জঙ্গি ঘাঁটিকে উদ্দেশ্য করে। যদিও হামলার পর পাকিস্তান জানায়, ভারত যেসব স্থানে হামলা চালিয়েছে সেখানে কোনো সন্ত্রাসী ঘাঁটি ছিল না, বরং হামলায় মসজিদ সহ বেসামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পাকিস্তানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে পাঞ্জাব প্রদেশের সব হাসপাতাল ও জরুরি পরিষেবাকে, কেননা হামলায় ভূপতিত ক্ষেপণাস্ত্রের মধ্যে 25টি ইসরায়েলি ড্রোন পাওয়া গেছে বলে দাবি করেছে পাকিস্তান। এই যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে উদ্বেগ। তাদের আক্রমণ পাল্টা আক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। এরপর এই ঘটনায় দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। শিলা ইসলাম, সময়ের আলো।